সকালবেলা আমি রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই শহীদের একটা ভিডিও দেখছিলাম। কত বড় পশু হলে, কত বড় নির্মম হলে পানির বোতল সামনে নিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনেরই নির্মমভাবে নির্যাতন ও হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এপ্রিলের 29 তারিখ সোমবার দুপুরে চট্টগ্রাম শহর ও 16 শহর স্টেশন এনার্জি এই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল। মানববন্ধনের শিক্ষার্থী হলে হই আমাদের একটি ঘোষণা ছিল 72 ঘন্টার মধ্যে আমাদের এই ভাইয়ের হত্যার বিচারটি করতে হবে। 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়েছে। আমরা আর 48 ঘন্টা সরকারকে দেখতে চাই। যদি ইন্টারিম আমাদের 48 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যে আমার ভাই রইসের হত্যার বিচার যদি তারা করতে না পারে, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ধারাবাহিকভাবে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে এবং সরকার এবং প্রশাসন যদি ব্যর্থ হয় আমার ভাইয়ের বিচারটি নিশ্চিত করতে, সেক্ষেত্রে আমরা আপামর শিক্ষার্থী এবং জনতাকে সাথে নিয়ে আমরা আমার ভাইয়ের যে হত্যা, সেই হত্যার বিচার আমরা রাজপথ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ। রাম বাবার চলে এতক্ষণে যদি এরকম কোন হত্যাকাণ্ডের শিকার হতো, এতক্ষণে সারা দেশের মিডিয়া, সারা দেশের বুদ্ধিজীবী শ্রেণী, সরকার থেকে শুরু করে সবার যেভাবে রিয়াকশন হলো, কিন্তু একজন ইমাম মারা যাওয়ার কারণে, একজন মসজিদের ইমাম খতিব, একজন মুসলমান পরিচয় যাকে হত্যা করা হয়েছে নির্লজ্জ বলে, তার ব্যাপারে এখনো পর্যন্ত এই গভর্নমেন্ট, এই প্রতিনিধি, এই প্রশাসন কোনো স্টেপ নিয়ে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আপনি যদি মজলুমের পক্ষে না থাকেন, ভবিষ্যতে আপনি যখন মজলুম হবেন, আপনার উপর যখন জালিম ঝাঁপিয়ে পড়বে, তখন আপনার পাশে কেউ পাবেন না। এবং এই জিনিসগুলো আপনারা বিগত 17 বছর ধরে দেখেছেন, ভুগেছেন। তারপরে যদি আপনারা এইসব বিষয় থেকে শিক্ষা না নেন, তাহলে আপনাদেরকে আবারও সেই নতুন কোন জালিম পাঠাবে আল্লাহ, যাতে আপনারা শিক্ষাটা নিতে পারেন। যে আওয়ামী লীগ সরকারকে, সন্ত্রাসীদেরকে আমরা এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি, শুধুমাত্র এই ক্যান্সারের মৃত্যুর জন্য, যে আয়নাঘরে মৃত্যুর জন্য, লাশের পর লাশ, রক্তের পর রক্ত মাটিতে ফেলানোর জন্য, সেই ঘটনা আমাদের এই বাংলার মাটিতে আর একবার ঘটতে পারে না। অতএব ইন্টারিম সরকারকে জানিয়ে চাই, তারা যদি আওয়ামী সন্ত্রাসীদের মতো, আওয়ামী গুন্ডাদের মতো একই ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটায়, তাদের সরকারের গতিতে বসে থাকার পরেও, তাহলে আওয়ামী লীগ জন্য চলে গিয়েছে, আমরাও তাদেরকে ওই গতি থেকে সরাতে বাধ্য হব। অতএব আমার ওই ভাই গাজীপুরে, আমি জানি গাজীপুরে একই ঘটনা বারবার ঘটেছে, এই ওসিকে আমি ভালো করে চিনি। গাজীপুরে শহীদ মাওলানা রইসুদ্দিন হত্যা তারই একটি বৈষম্যের প্রমাণ। ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর তারা নানানভাবে নানান বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থেকেছেন। তারা বলেছেন মব তারা সহ্য করবেন না। আরে ইন্টেরিয়াম 8 মাস হয়ে গেল, আপনি কখন মব বন্ধ করবেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আওয়াজ উঠেছিল মুসলিম খতরা মে হে। আরে ভারতের বিজেপি, হিন্দুত্ববাদী বিজেপি মুসলমানের জন্য যতটুকু না ভয়ঙ্কর, বাংলাদেশের মধ্যে টুপি পরিহিত, জুব্বা পরিহিত, ইসলামের নাম দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে যারা ইসলামকে, কালিমাকে কলঙ্কিত করেছে, তারা মুসলমানদের জন্য আরো বেশি ভয়ঙ্কর। আমাদের ভাই রইসুদ্দিন ইন্তেকাল করেন। সুপ্রিয় উপস্থিতি, কিছুদিন আগে বই মেলায় আমরা দেখেছি একজন ফ্যাসিস্ট এনাবলার মাতাল ভব, যার দোকানে ভাঙচুর চালানোর কারণে আমাদের মন্ত্রীপাড়ার মন্ত্রীরা পর্যন্ত মব নিয়ে কথা বলে। বন্ধুগণ, রইসুদ্দিন ভাইকে মব সৃষ্টি করে হত্যা করার পরও আমাদের দায়িত্বশীলরা 2 শব্দটি পর্যন্ত করে না। বন্ধুগণ, আপনারা বুঝে নিন, গত 15 বছরও দাড়ি টুপিওয়ালাদের কোনো দাম ছিল না, এখনো আমরা কোনো দাম পাচ্ছি না। একজন মসজিদের খতিবকে, একজন মিম্বরে রাসূল পাকের মিম্বরের পাহারাদারকে যদি রাস্তায় মানুষ পিটিয়ে মারে, এরপরে পুলিশ যদি তাকে হেফাজত না করে, পুলিশ প্রশাসনকে বলবো, আলেমে দ্বীন কারাগারে মারা যাওয়া মানে, আলেমে দ্বীন কারাগারের মধ্যে টর্চার সেলে গিয়ে আলেমকে হত্যা করার মানে, গোটা বাংলাদেশের আলেম সমাজের আজ মাথার উপরে বিশাল এক ব্যথা শুরু হয়ে গেছে। শুধু আমরা নই, প্রত্যেক ঘরানার আলেমরা এই বিষয়ে কথা বলেছে। কারণ বুঝতে হবে, দিন শেষে আমরা সবাই
আল্লাহর দিনের দাওয়াত দিয়ে থাকি, ঠিক কিনা কথা? আমি একটা C+ টিভি, চট্টগ্রাম।